এই বাহুগুলি কিন্তু পরস্পর সমান। প্রত্যেকটাই ৫০ ফিট করে রয়েছে। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব জ্যামিতির সংজ্ঞা নিয়ে। ভূমি জরিপ শিখতে গেলে সর্বপ্রথম যেটা প্রয়োজন তা হলো জ্যামিতির সাথে পরিচয় হওয়া। আর এটা ভূমি পরিমাপের জন্য অত্যাবশ্যকীয় একটি উপাদান। এর কারণ হলো আমরা যে জমি অথবা ভূমিটি পরিমাপ করব তা প্রথমত ওই জমি অথবা ভূমি দেখে নিশ্চিত হতে হবে যে এটা কোন ক্ষেত্রের মধ্যে পড়ে। হতে পারে সেটা আয়তক্ষেত্র, চতুর্ভুজ ক্ষেত্র, সামান্তরিক ক্ষেত্র, বর্গক্ষেত্র বা আরো যে অন্যান্য ক্ষেত্রগুলি রয়েছে তার মধ্যে একটি। তো এই প্রত্যেক ক্ষেত্রের জন্য আবার আলাদা, আলাদা সূত্র আছে। যদি আমরা ক্ষেত্র নির্বাচন করতে না পারি বা ক্ষেত্র নির্বাচনে ভুল করি, তাহলে উক্ত ক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সময় সঠিক সূত্র প্রয়োগ করতে পারব না। যার কারণে ক্ষেত্রফল ভুল হবে, জমির সঠিক পরিমাপও নির্ণয় করতে পারব না। আশা করছি সকলে বুঝতে পেরেছেন। তো কাজেই চলুন আমরা দেখে নেই জ্যামিতির সংজ্ঞা এই ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। জ্যামিতির সংজ্ঞা, প্রথমত বস্তু সম্পর্কে আমরা জেনে নেই যে বস্তু কি? বস্তু হলো যা কিছু জায়গা দখল করে তাকে বস্তু বলে। যেমন বিন্দু, বই, কাগজ, কাঠ, ইট, পানি ইত্যাদি। এইগুলা সকলই জায়গা দখল করে। বস্তু সাধারণত ২ প্রকার। ক হলো ঘনবস্তু এবং খ হলো তরল বস্তু। ঘনবস্তুর মাত্রা আবার ৩ প্রকার। একমাত্রিক, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক। এবং একমাত্রিক যার একটি মাত্রা আছে, যেমন বিন্দু বা রেখা এ থেকে বি পর্যন্ত এর দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ অথবা বেধ নেই। এটাই হইতেছে একমাত্রিক। এবং দ্বিমাত্রিক যার দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু বেধ নেই। যেমন কাগজ, টিনশিট ইত্যাদি। এদের দৈর্ঘ্য এবং প্রস্থ আছে কিন্তু বেধ নেই। এবার আসি ত্রিমাত্রিক, যার ৩ টি মাত্রা আছে অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ ও বেধ আছে, তাকে ত্রিমাত্রিক বস্তু বা মাত্রা বলে। যেমন ইট, কাঠ ইত্যাদি। এদের দৈর্ঘ্য ও প্রস্থ এবং বেধ ৩ টাই রয়েছে। এজন্য এদেরকে ত্রিমাত্রিক বলতেছে। এবার আসি বিন্দু। যার অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, বেধ নেই, তাকে বিন্দু বলে। যেমন বিন্দুর কোনো মাত্রা নেই, বিন্দু শূন্যমাত্রিক। এবার আসি রেখা। এক বিন্দু হতে অপর বিন্দুর সংযোজককে রেখা বলে। যেমন এ থেকে বি অবধি, এটা হচ্ছে এবি রেখা। রেখা সাধারণত ২ প্রকার, যথা সরল রেখা ও বক্ররেখা। সরল রেখা, যে রেখা এক বিন্দু হতে অপর বিন্দু যেতে কোনো দিক পরিবর্তন করে না বা সোজাভাবে অবস্থান করে, তাকে সরল রেখা বলে। যেমন এ থেকে বি, এবি একটি সরল রেখা। এরপরে আসি বক্ররেখা। যে রেখা এক বিন্দু হতে অপর বিন্দু যেতে দিক পরিবর্তন করে বা আঁকাবাঁকা অবস্থান করে, তাকে বক্ররেখা বলে। যেমন এ থেকে বি, এবি একটি বক্ররেখা, এরকম আঁকাবাঁকাভাবে চলে। এবার আসি তল। যার দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু বেধ নেই, তাকে তল বলে। যেমন কাগজ, প্লেন শিট ইত্যাদি। তল আবার ২ প্রকার। এক হচ্ছে সমতল, ২ হইতেছে অসমতল। সমতল, তলের উপরিস্থ যেকোনো ২ টি বিন্দুর সংযোজক সরল রেখা যদি তলের সহিত সম্পূর্ণরূপে সমানভাবে মিলে যায়, তবে তাকে সমতল বলে। যেমন কাগজ, প্লেন শিট। অসমতল, তলের উপরিস্থ যেকোনো ২ টি বিন্দুর সংযোজক সরল রেখা না হইয়া যদি তলের সহিত সম্পূর্ণরূপে অসমানভাবে মিলে যায়, তবে তাকে অসমতল বলে। যেমন ঢেউটিন, এটা হচ্ছে অসমানভাবে মিলে যায়। পুকুর খনন, পাদদেশ ইত্যাদি। সমান্তরাল সরল রেখা, যে ২ টি সরল রেখা পরস্পর উভয় দিকে বর্ধিত হলেও কখনো মিলিত হয় না, বরং সমান দূরত্ব বজায় রেখে চলে বা অবস্থান করে, তাকে সমান্তরাল সরল রেখা বলে। যেমন এই যে এবি একটি এবং সিডি একটি, ২ টা পাশাপাশি কিন্তু কারো সাথে কেউ মিলিত হয় নাই। এটা হচ্ছে সমান্তরাল সরলরেখা। এবি এবং সিডি সমান্তরাল সরলরেখা। এরপরে আসি সমান্তরাল বক্ররেখা। যে ২ টি বক্ররেখা পরস্পর উভয় দিকে বর্ধিত হলেও কখনো মিলিত হয় না, বরং উভয়ে সমান দূরত্ব বজায় রেখে বক্রভাবে চলে বা অবস্থান করে, তাকে সমান্তরাল বক্ররেখা বলে। যেমন এ থেকে বি এবং সি থেকে ডি। বক্রভাবে গেছে কিন্তু কেউ কারো সাথে মিলিত হয় নাই।
যেমন এবি এবং সিডি দুইটি বক্ররেখা কিন্তু সমান্তরাল। এবার আসি লম্ব। একটি সরলরেখার উপর অপর একটি সরলরেখা দণ্ডায়মান হলে যদি এর উভয় পার্শ্বের কোণ দুইটি পরস্পর সমান হয় তবে এদের একটিকে আরেকটি লম্ব বলে। যেমন এখানে দেখতে পাইতেছেন যে সিডি একটা রেখা এবং সিডির উপরে মাঝখানে এবি একটা দণ্ডায়মান সরলরেখা। যেমন এখানে বলতেছে সিডি একটি সরলরেখা যার উপর অঙ্কিত এবি একটি লম্ব। কোণ। দুইটি সরলরেখার সংযোজক কেন্দ্রবিন্দুকে বা নতিকে কোণ বলে। যেমন বি এবং এ একটি সরলরেখা সি এবং বি একটি সরলরেখা এবং বি এ রেখার সংযোজক বিন্দু যেটা সংযোজক বিন্দু এটা হইতেছে একটা কোণ। তো সিবি সরলরেখা ও বি এ সরলরেখার সংযোজক বিন্দু বা কেন্দ্র। ভূমি জরিপের পরিভাষায় কোণ তিন প্রকার যথা ক সমকোণ, খ সূক্ষ্মকোণ, গ স্থূলকোণ। সমকোণ একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা দণ্ডায়মান হলে যে দুইটি কোণ উৎপন্ন হয় তাদের প্রত্যেকটিকে এক সমকোণ বলে। যেমন এটা একটা সমকোণ, এক সমকোণ, এটা একটা এক সমকোণ। এপাশে একটা কোণ, এপাশে একটা কোণ। যেমন এখানে বলতেছে সিডি সরলরেখার উপর এবি রেখার সংযোজনে এবিসি এক সমকোণ ও এবিডি এক সমকোণ। এবিসি এক সমকোণ এবং এবিডি এক সমকোণ। এবার আসি সূক্ষ্মকোণ। যে কোণ এক সমকোণ অপেক্ষা ক্ষুদ্রতর তাকে সূক্ষ্মকোণ বলে। যেমন সি ও বি। সি ও বি কোণ এক সমকোণ। আবার হচ্ছে এ ও বি এটাও একটা কোণ এবং সি ও বি কোণ অপেক্ষা ক্ষুদ্রতর বা কম। সি ও বি কোণ অপেক্ষা এটা হচ্ছে ছোট বা ক্ষুদ্রতর। এটা তো অনেক বড় হবে। আর এটা হবে ছোট। এজন্য বলতেছে অপেক্ষা ক্ষুদ্রতর বা কম। তাই এ ও বি কোণ সূক্ষ্মকোণ। এ ও বি কোণ হচ্ছে এটা সূক্ষ্মকোণ। এবার আসি স্থূলকোণ। যে কোণ এক সমকোণ অপেক্ষা বৃহত্তর ও দুই সমকোণ অপেক্ষা ক্ষুদ্রতর তাকে স্থূলকোণ বলে। যেমন সি ও বি এক সমকোণ, সি ও বি এক সমকোণ এবং এ ও সি, এ ও সি এক সমকোণ। যেহেতু ডি ও বি কোণ স্থূলকোণ অর্থাৎ ডি ও বি এটা এটা হচ্ছে স্থূলকোণ। ৯ নম্বরে আসি ক্ষেত্র। এক বা একাধিক রেখা বা বাহু দ্বারা সীমাবদ্ধ স্থানকে ক্ষেত্র বলে। যেমন ABCD এটা একটা ক্ষেত্র। এরপরে আসি আয়তক্ষেত্র। যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেক কোণই সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে। এখানে বলতেছে যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান অর্থাৎ বিপরীত বাহুদ্বয় বলতে এই যে এটা হচ্ছে ১৫০ ফিট, এটা হচ্ছে ১৫০ ফিট অর্থাৎ পরস্পর বাহুদ্বয় সমান ও সমান্তরাল এবং প্রত্যেক কোণই সমকোণ। এই যে কোণগুলা দাঁড়াবে, এই প্রত্যেক কোণই হবে সমকোণ। তাকে আয়তক্ষেত্র বলে। যেমন ABCD একটি আয়তক্ষেত্র। এবার আসি চতুর্ভুজ। ৪ টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। যেমন ABCD একটি চতুর্ভুজ ক্ষেত্র। ৪ টি বাহু দ্বারা ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। কিন্তু এদের কোনটাই সমান নয়। যেমন এটা ১০০ ফিট, এটা হচ্ছে ১৫০ ফিট, এটা ৫০ ফিট, এটা হচ্ছে ৭০ ফিট। এজন্য বলতেছে যে ৪ টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। এবার আসি সামান্তরিক ক্ষেত্র। যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোনো কোণই সমকোণ নয় তাকে সামান্তরিক ক্ষেত্র বলে। অর্থাৎ এখানে বলতেছে যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান, এই যে এই বাহুটা বিপরীত বাহু পরস্পর সমান এবং এই বাহুটা এটাও পরস্পর সমান। যেমন এটা ১৫০ ফিট, এটা ১৫০ ফিট আর এটা ৬০ ফিট, এটা ৬০ ফিট। সমান ও সমান্তরাল কিন্তু কোনো কোণই সমকোণ নয়। এই কোণটা যদি আমরা ধরি তাহলে এই কোণের আবার সমান হবে না। আবার এই কোণটা যদি ধরি তাহলে এই কোণের সমান হবে না। এজন্য বলতেছে কোনো কোণই সমকোণ নয়। তাকে সামান্তরিক ক্ষেত্র বলে। আশা করি বুঝতে পেরেছেন। ABCD একটি সামান্তরিক ক্ষেত্র। বর্গক্ষেত্র। যে চতুর্ভুজের বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেক কোণ সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে। যেমন এই যে বাহুটা ৫০ ফিট, এই বাহুটা ৫০ ফিট, এই বাহুটাও ৫০ ফিট, এই বাহুটাও ৫০ ফিট এবং কোণগুলাও সমকোণ। এই প্রত্যেকটা কোণই হবে সমকোণ। যে চতুর্ভুজের বাহুগুলি পরস্পর সমান, এই বাহুগুলি পরস্পর সমান
ও সমান্তরাল এবং প্রত্যেক কোণ হবে সমকোণ, তাকে বর্গক্ষেত্র বলে। যেমন ABCD একটি বর্গক্ষেত্র। এবার আসি রম্বস। রম্বস ক্ষেত্র, যে চতুর্ভুজের 4 বাহুই পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোনো কোণই সমকোণ নয়, তাকে রম্বস ক্ষেত্র বলে। এই বাহুগুলি কিন্তু পরস্পর সমান, প্রত্যেকটাই 50 ফিট করে রয়েছে এবং কোনো কোণই সমকোণ নয়, অর্থাৎ এই কোণটা যদি এই কোণের সাথে মিলাই তাহলে সমকোণ হবে না। এজন্য বলতেছে কোনো কোণই সমকোণ নয়। যেমন ABCD একটি রম্বস ক্ষেত্র। 15 নম্বরে আসি ত্রিভুজ। 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। যেমন ABC একটা ত্রিভুজ। এরপরে আসি 16 নম্বরে সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের 3টি বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। যেমন ক, খ, গ একটি সমবাহু ত্রিভুজ। যেমন এই যে ক, খ এবং গ, এই 3টা রেখা মিলা বা বাহু মিলা যে একটা ত্রিভুজ আকৃতি গঠন হয়েছে, এই 3টা বাহুই সমান। এটা 6 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার, এটাও 6 সেন্টিমিটার। এজন্য বলতেছে যে ত্রিভুজের 3টি বাহু পরস্পর সমান তাকে ত্রিভুজ বলে। সমদ্বিবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের 2টি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। যেমন ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ। 2টি বাহু, অর্থাৎ এটা হচ্ছে 7 সেন্টিমিটার, এই বাহুটা হচ্ছে 7 সেন্টিমিটার। কিন্তু নিচের বাহুটা 4 সেন্টিমিটার। অর্থাৎ যে ত্রিভুজের 2টি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এবার আসি বিষমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয় তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। যেমন এটা হচ্ছে 3.5 সেন্টিমিটার, এটা 4.5 সেন্টিমিটার, এটা হইতেছে 5.5 সেন্টিমিটার। অর্থাৎ প্রত্যেক বাহু আলাদা আলাদা, কোনোটাই সমান নয়, তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। যেমন ABC একটি বিষমবাহু ত্রিভুজ। এবার আসি 19 নম্বরে বহুভুজ। 5 বা ততোধিক বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বহুভুজ ক্ষেত্র বলে। যেমন ABCDE একটি বহুভুজ ক্ষেত্র। ABCDE এটা হইতেছে বহুভুজ ক্ষেত্র। অর্থাৎ এই যে একটা A একটা কোণ দাঁড়াইছে, B একটা কোণ দাঁড়াইছে, C একটা কোণ দাঁড়াইছে, হ্যাঁ? তারপর D একটা, E একটা, এরকম 5 বা ততোধিক হতে পারে। এজন্য বলতেছে যে 5 বা ততোধিক বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বহুভুজ ক্ষেত্র বলে। 20 নম্বরে আসি বৃত্ত। একটি স্থির বিন্দু হতে সমতলের উপর একই ব্যাসার্ধ নিয়ে, এই যে স্থির বিন্দু এটা, একটি স্থির বিন্দু হতে সমতলের উপর একই ব্যাসার্ধ নিয়ে সমানভাবে দূরে থেকে অপর একটি বিন্দু সেই সমতলে চললে যে বক্ররেখা উৎপন্ন হয় তা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বৃত্ত বলে। যেমন ও একটি বিন্দু এবং ABC হচ্ছে একটি বৃত্ত। 21 নম্বরে আসি ট্রাপিজিয়াম। যে চতুর্ভুজের 2টি বিপরীত বাহু সমান্তরাল এবং অপর 2টি বাহু অসমান্তরাল এবং 2টি কোণ সমকোণ তাকে ট্রাপিজিয়াম ক্ষেত্র বলে। তো ট্রাপিজিয়াম ক্ষেত্র চেনার জন্য এখানে বিপরীত বাহু 2টি সমান, অর্থাৎ এই যে এই বাহুটা এটা হচ্ছে 50 ফিট এবং এই যে এই বাহুটা মাঝখানে এটা হচ্ছে 50 ফিট। বিপরীত বাহুদ্বয় সমান এবং 2টি কোণ সমকোণ, অর্থাৎ এই যে 2টি কোণ আছে, এই যে একটা কোণ, 2টা কোণ, এই কোণ 2টি হচ্ছে সমকোণ এবং অসমান্তরাল এবং 2টি বাহু, এই যে এই একটা বাহু হচ্ছে 75 ফিট এবং এই নিচে একটা বাহু হচ্ছে 90 ফিট। অর্থাৎ এই 2টি বাহু হবে অসমান্তরাল এবং এর 2টি কোণ হবে সমকোণ। তাকে ট্রাপিজিয়াম ক্ষেত্র বলে। এবার আসি বহুভুজ। 22 নম্বরে বহুভুজ। বহুভুজ অর্থাৎ 5 বাহু হতে পারে বা 6 বাহু হতে পারে, 7 বাহু হতে পারে, 8 বাহু হতে পারে, 9 বাহু হতে পারে অথবা 10 বাহু হতে পারে। যেমন আমরা কিছু আগে জেনেছি যে 5 বা ততোধিক বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বহুভুজ বলে। তো এই ছিল ভূমি পরিমাপের জন্য জ্যামিতির উপরে সম্যক ধারণা। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে সাথেই থাকবেন। ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।